আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি কি কোনো কারণে বোরড ফিল করছেন? এক ধরনের খালি, খালি কিছু করার মতো নেই, এমন একটা ফিলিংস? সকালে ঘুম থেকে উঠে কি করছেন, কার সাথে কথা বলছেন, কি দেখছেন, কোনো কিছুর হুঁশ থাকছে না। লাইফে যেন একটা পজ বাটন ক্লিক হয়ে আছে। আজকের এই ভিডিওটা আপনার পজ বাটনকে প্লে বাটনে কনভার্ট করবে। আপনি যদি বাকি 99% মানুষের মতো রোজ, রোজ সেই একই জীবনের চক্রে ফেঁসে থাকতে না চান, তাহলে এই পুরা ভিডিওটা একবার হলেও দেখবেন আর জানবেন আপনি কিভাবে 99% মানুষ থেকে কয়েক ধাপে এগোতে পারবেন। আর আজকে থেকে 6 মাস পর আপনি নতুন এক নিজেকে দেখবেন। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি দেখাবো আপনি কেন এক জায়গায় স্টাক হয়ে গিয়েছেন, মানে আটকে আছেন। আপনি নিজেকে কিভাবে ফ্রি করবেন আর সেগুলো করতে পারবেন যা আপনি করতে চাচ্ছেন আপনার জীবনে উন্নতির জন্য। আমি নিজেও নিজের লাইফে ফ্রাস্ট্রেটেড ছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ এ লার্নিং প্রসেস। সো আশা করি আপনার লাইফে পজ বাটনকে প্লে বাটনে কনভার্ট করতে আপনি রেডি। সো লেটস গেট স্টার্ট। প্রথম ট্রিক হচ্ছে 10-10-10 রুল। এটা আমি একটা বই পড়ে শিখেছিলাম। সবসময় হয় কি করব সেটা জানি, মাথায় আছে, কিন্তু নিজের গোল আর চিন্তাগুলো গোছানো না। এই 10-10 রুলটা হচ্ছে আপনি ফিউচারে নতুন কিছুতে ফোকাস করতে চাইলে আপনার আগে বর্তমান অবস্থা থেকে সরে আসতে হবে। যেমন এতদিন যে কাজ আর লাইফস্টাইল মেনটেন করে আপনি জীবন কাটাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের হ্যাবিট অর্থাৎ অভ্যাস হয়ে গিয়েছে। তাই এই অভ্যাসের চক্রটাকে ভাঙতে হবে, আর সেটার জন্য নিজের মাইন্ডকে গোছাতে হবে এই 10-10-10 রুল ব্যবহার করে। এটা একটা খুবই এফেক্টিভ এক্সারসাইজ, যেটা আপনাকে শর্ট টার্ম আর লং টার্ম বোথ পার্সপেক্টিভ থেকে আপনার গোলস আর ভিশন ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে। এটা একটা রিয়ালিটি চেকারের মতো। একটা নোটপ্যাড নেবেন, তারপর ভাবেন যে আপনি যে পজিশনে আছেন সেই জায়গাতেই পরের 10 দিন থাকলে আপনার কেমন লাগবে বা আপনার কি রকম ডেভেলপমেন্ট হবে লাইফে, সেটা লিখেন। লিখলে হবে কি, আপনি নিজেই নিজের চোখে নিজের পজিশনটা দেখতে পারবেন। এই স্টেপটা অনেকে করতে চায় না, পাত্তাই দেয় না, আর এই জন্য তারা সেখানেই বছরের পর বছর আটকা, যেখানে তারা থাকতেই চায় না। 10 দিন পরেটা লেখা হলে এখন ভাবেন যে নেক্সট 10 সপ্তাহে আমি এই জায়গাতে যদি থাকি, আমি কি আসলে স্যাটিসফাইড থাকবো? এখন একটু চিন্তা করে সেটা ভিজুয়ালাইজ করেন যে 10 সপ্তাহ যদি আমি সেটা করতে থাকি, যে কাজটা এখন করছি সেটা আমার জব বা ব্যবসা হতে পারে, তাহলে 10 সপ্তাহ পরে আমার নিডস, আমার ড্রিম কতটুকু পুরো হবে? আমি কি সেই দিকে আগাবো যেটা আমি আসলে চাচ্ছি? এটা একটা অনেস্টি টেস্ট। স্বাভাবিক আপনি নিজেকে মিথ্যা বলবেন না, তাই এখানে এটা খুবই প্রয়োজন। এটা করতে একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে, কারণ আপনার মাইন্ড একটা রিয়ালিটি দেখবে যেটা সে জানে কিন্তু অ্যাভয়েড করতে চায়। কিন্তু এখন আপনি ভেবে ভেবে সেগুলো নোটবুকে লিখে ফেলেন। এখন ফাইনালি আপনি লিখবেন 10 বছর পর আপনি কত দূর এগোবেন যদি আপনি এখন যা করছেন সেটাই করতে থাকেন আগামী 10 বছর পর্যন্ত। আপনি কি আপনার ডিজায়ার্ড অর্থাৎ আপনার যেটা চাচ্ছেন সেই জায়গায় যেতে পারবেন যেটা আপনি চাচ্ছেন? এটা করাটা একটু আনরিয়েলিস্টিক মনে হতে পারে। বলতে পারেন যে 2 মাস পর কি হবে সেটাই বলা যায় না, 10 বছর পরে চিন্তা তো অনেক দূরের। বাট না, এটা যে শুধু আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা তা না। আপনি বর্তমানে যে পজিশনে আছেন সেটা আপনার জন্য কতটুকু লাভজনক হচ্ছে, আপনি বর্তমানে যে অ্যাকশনগুলো নিচ্ছেন সেগুলো আপনাকে ফিউচারে কতটুকু আপনাকে লাভ বোঝাবে সেটা ক্যালকুলেট করে দেখা। সেটা বোঝার জন্য এই রুলটা ফলো করা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনাকে একটা ব্রড ভিশন দিবে আপনার বর্তমান নিয়ে। এটা একটু স্ট্রেসফুল এক্সারসাইজ হতে পারে, কারণ 10 সপ্তাহ বা 10 বছর পরের চিন্তা করা খুবই টাফ। কারণ আপনি পেসিমিস্ট মাইন্ড অর্থাৎ হতাশবাদী হলে আপনি পসিবিলিটি ভাববেন যে এটা হতে পারে, সেটা হতে পারে। আবার অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী হলে ভাববেন যে আপনি পারবেন, যা হবে দেখা যাবে। তাই কোনোটাই এক্সট্রিম হওয়া যাবে না, আপনাকে নিউট্রাল হয়ে লজিক্যালি ভাবতে হবে। এর জন্য ডিপ ফোকাস দরকার পড়বে। এই এক্সারসাইজটা করতে বড় জোর আপনার 30 মিনিট লাগবে, বাট সেই মেন্টালিটি প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট 2-3 দিনের সময় দিতে হবে নিজেকে। বাট আমি চাই আপনি এটা করেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান পজিশন কি আর আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি যা যা করছেন সেটা যথেষ্ট কিনা। নেক্সট ট্রিকটা হচ্ছে আপনার কোনটা দরকার নাই সেটা বের করতে হবে। আপনি যদি ক্যারিয়ারে সাকসেসফুল হতে চান, তাহলে আপনার কি কি প্রয়োজন এটা ভাবা সহজ, নাকি কি কি অভ্যাস আপনার বাদ দেওয়া উচিত এটা ভাবা সহজ? একটু ভেবে দেখেন আপনার গোলে পৌঁছানোর জন্য কি কি অভ্যাস আপনাকে বাদ দিতে হবে। এটা একবার বের করে ফেলতে পারলে আপনার 50% কাজ বলতে পারেন শেষ। কারণ বাধাগুলো বুঝে গেলে আপনার টার্গেট আপনার জন্য পরিষ্কার। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার কি কি প্রয়োজন নেই? খুবই সিম্পল। আপনার লক্ষ্যটাকে আগে বের করে দেখেন ফার্স্ট ট্রিকটা ইউজ করে। আপনি আসলে কি করতে চাচ্ছেন, তারপর আশেপাশে আপনার মতো লক্ষ্য নিয়ে যারা সাকসেসফুল হয়েছে
ওদেরকে দেখেন যে সেই জায়গায় পৌঁছানোর জন্য তারা কি কি বাদ দিয়েছে সেটা বের করতে হবে। আপনি নিজে ভাবেন যে আপনি কোন অভ্যাস বা কোন অবস্থা বা কোন এনভায়রনমেন্টের কারণে আপনি আটকে আছেন। একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার জীবনে পজিটিভ গ্রোথ আসার জন্য। আপনার চারপাশে পজিটিভ মানুষ রাখার চেষ্টা করবেন, এমন বই পড়বেন, ভিডিও দেখবেন এবং পডকাস্ট শুনবেন যা আপনাকে আর্থিক উন্নতি আর সেলফ ইমপ্রুভমেন্টের জন্য মোটিভেট করবে। বিশ্বাস রাখেন যে শুধু আপনিই পারবেন আপনার পরিস্থিতি পরিবর্তন করতে। আমাদের মাইন্ড আমাদের একটা সার্কেলে আটকে রাখে, আমাদের মাইন্ড চেঞ্জ জিনিসটা নিতে পারে না। সেভাবে আমি এখানে আছি, ভালোই আছি, নতুন কিছু করতে হলে আবার নতুন করে শুরু করতে হবে, সেটা আরেক কষ্ট। আবার যদি লক্ষ্য পূরণ না হয় তাহলে তো সব জলে। এই চিন্তাগুলো করে অনেক মানুষ নিজেদের সেই 9 to 5 জবে আটকে আছে। মাসের স্যালারি হাতে পেলে সেটা দিয়ে কোনো মতে মাস চলে, আর অ্যাম্বিশন, স্বপ্ন এসব মাথায় রয়ে যায়। এই চিন্তাটা থেকে বের হতে হবে। মনে রাখবেন আপনার মাইন্ড আপনার অংশ, আপনি মাইন্ডের অংশ না। সো মাইন্ডের উপর কন্ট্রোল আপনার থাকবে। নিজেকে সময় দেন, নিজের সাথে কথা বলেন, নিজের বাধাগুলো বের করেন, নিজের মাইন্ডকে প্রশ্ন করেন। নেক্সট স্টেপ হচ্ছে কি করবেন সেটা বের করে নেওয়া। ফার্স্ট স্টেপের পর আপনি জেনেছেন আপনি কি করতে চাচ্ছেন, আপনার লক্ষ্য কি। সেকেন্ড স্টেপে আপনি জানেন আপনার কোন অভ্যাস বা এনভায়রনমেন্ট আপনার বাদ দেওয়া উচিত, অর্থাৎ আপনার বাধাগুলো কি আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে। এখন যেটা বাকি থাকে সেটা হচ্ছে আপনার কি কি করা উচিত আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে। এই স্টেপে এসে আপনি সাজাবেন আপনার গোলকে। স্বাভাবিক, ধরেন আমি যদি একটা বিজনেস দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে বিজনেস আইডিয়া, ফাইন্যান্স, মার্কেটিং, হায়ারিং অনেক কিছু করার থাকে। আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে প্রবলেম বের করা, এরপর সলিউশন কি হতে পারে, এভাবে সবগুলো ডিটেইলড আকারে প্ল্যান করতে হবে যে আমি কিসের পর কি করতে চাই। এখানে গিয়ে ম্যাক্সিমাম মানুষ ফেল করে, কারণ অনেকের ফিউচারটা ডিটেইল ভাবে দেখলেও প্ল্যানিং এর সময় অনেক অগোছালো হয়ে যায়। তখন দেখা যায় কিছুক্ষণ এটা করছে, বাকি সময় আরেকটা, কিন্তু আলটিমেট রেজাল্টটাই দেখা যায় না, কারণ অনেক কিছু একসাথে ধরে কিন্তু কোনোটাই পুরোপুরি কমপ্লিট হয় না। এই ডিজিটাল সময় আমাদের এত ডিস্ট্রাকশনস দিয়ে ভরা, এই ডিস্ট্রাকশনস থেকে নিজেকে বাঁচায় চলাও অনেক বড় একটা স্কিল। একটা প্রপার প্ল্যানিং কিভাবে করতে হয় সেটা নিয়ে পুরো একটা ভিডিও বানানো যায়, বাট আমি আপনাদের এখানে ছোট্ট বাট ইফেক্টিভ ওয়েতে দেখাবো। আপনি নিশ্চয়ই ফার্স্ট দুটো স্টেপে জেনে গিয়েছেন যে আপনি কি করতে চান। এবার আপনি ভাঙেন ওই ড্রিমটা অ্যাকমপ্লিশ করার জন্য কয়টা ধাপ পার করতে হবে। এই ক্ষেত্রে আপনি দেখবেন কোন স্টেপগুলো আপনি কালকে ঘুম থেকে উঠেই শুরু করে দিতে পারবেন, আর কোন স্টেপটা ছাড়া নেক্সট স্টেপে যাওয়া সম্ভব না। যেমন ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আপনার লং টার্ম গোল হলো নিজের একটা এজেন্সি দেয়া বা মেন্টরশিপ কোর্স প্রোভাইড করা। এখন আপনি শুরুতেই কিন্তু কোর্স খুলে ফেললে বা এজেন্সি ওপেন করে ফেললেই হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে আপনাকে আপনার এক্সপার্টিজ রিলেটেড কন্টেন্ট বানাতে থাকতে হবে। আপনার কম্পিটিটরস কারা তাদের রিসার্চ করতে হবে। মার্কেটে কোথায় গ্যাপ আছে আর আপনি কোন টপিকে স্ট্রং আর সেটার ডিমান্ড আছে নাকি সেগুলো রিসার্চ করবেন। তারা কি কি টপিকে ভিডিওস বানাচ্ছে আর কোনগুলো দিয়ে ভিউয়ার্সদের বেশি হেল্প হচ্ছে সেগুলো বের করবেন। অন্যদের কমেন্ট সেকশনে গিয়ে চেক করবেন যে ভিউয়ার্সরা কি পছন্দ করছে। এখন আপনি যদি আপনার কম্পিটিটর রিসার্চ না করে শুরুতেই আপনার মন মতো কন্টেন্ট বানানো শুরু করে দেন, যেটাতে মানুষ ইন্টারেস্টেডই না, তাহলে তো আপনি সে কষ্ট করে কন্টেন্ট বানায় কোনো সাড়া না পেয়ে ডিমোটিভেটেড হয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করে করে আগাতে হবে। একটা হোয়াইট বোর্ডে বা নোটবুকে সবসময় একটা ডিটেইলড প্ল্যান লিখে রাখবেন যে কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কার থেকে কোথা থেকে সাহায্য নেবেন। এই স্টেপটা করার জন্য কিছুদিন সময় নিয়ে করবেন, কারণ প্ল্যান ফিক্স করে একটা সিস্টেম বিল্ড করতে পারলেই আপনাকে তখন জাস্ট সেই সিস্টেম মতো কাজ করতে হবে, রোজ রোজ একটু একটু করে। তখন আর ভিতরে হাই হুতাশ কাজ করবে না যে কি করছি, কেন হচ্ছে না, কারণ আপনার প্ল্যান রেডি। আপনি জানেন কেন হচ্ছে না আর কবে হবে। আপনার এই প্ল্যান অলওয়েজ আপনার সাথে রাখবেন, আর প্রতিদিন একবার হলেও আপনার প্ল্যানটা পুরোটা পড়বেন, যেন আপনার সাবকনশিয়াস মাইন্ডেও এই প্ল্যানটা সেট হয়ে যায়। তখন আপনাকে আর বাইরে থেকে মোটিভেশন নেওয়া লাগবে না, যেটা মুহূর্তে শেষ হয়ে যায়। আপনার মাইন্ডই আপনাকে মোটিভেটেড রাখবে। আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড যে কতটা পাওয়ারফুল সেটা এই ভিডিওতে আমি ডিটেইলে বলেছি। অবশ্যই একবার হলেও ভিডিওটা দেখবেন, আপনার চোখ খুলে যাবে। প্ল্যানিং আর এক্সিকিউশনের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেজ হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যার নেই সে যতই প্ল্যান করুক না কেন কাজে আসবে না। এই কনসিস্টেন্সি থাকার জন্যই মূলত একটা বড় কাজকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া, যাতে আপনার মাইন্ডের কাছে এটা টাফ আর হ্যাসেল না মনে হয়। ছোট কাজ দেখলে মাইন্ডের জন্য সহজ হয় সেটা করতে। তাই আপনার প্রতিদিন যে কাজ করে সেটা করবেন আর নিজেকে বলবেন 1 মিনিট রিসার্চ করি। একবার যদি 1 মিনিটের জন্য বসতে পারেন তারপর ফ্লো চলে আসবে, তখন দেখবেন 10 মিনিট 15 মিনিট রিসার্চ করে ফেলছেন। এই সেম জিনিসটাই হয় যখন আপনি ফোন টিপেন। 5 মিনিটের জায়গায় 30 মিনিট চলে যায়। কিভাবে যায়?
এভাবেই একবার ফ্লো চলে আসলে 20-30 মিনিট এমনি চলে যায়। স্টেপ 4 হচ্ছে অ্যাভয়েডিং ডিস্ট্রাকশন। স্টেপ 2 তে আমরা বের করেছি কি কি জিনিস আমরা করব না, আর এই স্টেপে আমরা দেখব যে কাজের মাঝখানে যে সমস্যাগুলো আসে সেগুলো থেকে কিভাবে বের হব। আজকালকার সময় সব থেকে বড় চ্যালেঞ্জগুলো হলো সকালে ঘুম থেকে ওঠা, হেলদি খাবার খাওয়া আর সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করা। এই তিনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলে, বিলিভ ইট অর নট, পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ ফেস করার এবিলিটি রাখবেন আপনি। সকালে ঘুম থেকে ওঠা অনেক গুরুত্বপূর্ণ, আনলেস আপনি একজন ফ্রিল্যান্সার। সকালে ঘুম থেকে ওঠার জন্য বেস্ট হ্যাবিট হলো নিজের অ্যালার্মটা ওয়াশরুমে রেখে যাওয়া আর নিজের ফোনকে অন্য রুমে রাখা। প্রথমটাতে আপনি ঘুম থেকে উঠে ফোন বন্ধ করতে বাথরুমে পৌঁছে যাবেন, আর দ্বিতীয়টাতে আপনি রাতে আর্লি ঘুমাতে যাবেন। সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে শাওয়ার নিলে যে ফ্রেশ ফিলিংটা আসে, আপনি সেটা দেরিতে ঘুম থেকে উঠে কখনোই পাবেন না। আপনি যখন কয়েকদিন ফোন অন্য রুমে রেখে ঘুমাবেন, আপনার ব্রেনের ঘুমানোর জন্য দেখবেন যার ফোনের দরকার পড়ছে না। 1-2 দিন এটা প্র্যাকটিস করার পর একবার মাইন্ডটা বুঝে গেলে এরপর আপনাকে আর কষ্ট করতে হবে না। শাওয়ার নিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করেন, আপনি এই হ্যাবিটটা বিল্ড করে দেখবেন আপনার নিজের মধ্যে একটা এনার্জেটিক ভাইব চলে এসেছে। আর লাস্টলি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। আচ্ছা বলেন, আর কয়টা ভিডিও দেখলে আপনার মনে হবে আপনি রেডি নিজে কিছু করতে? এই প্রশ্নটা যখন আমি নিজেকে করলাম, সেদিনই সব সোশ্যাল মিডিয়া অ্যাপস, ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এমনকি গুগল ক্রোমটা পর্যন্ত ফোন থেকে ডিলিট করে দিলাম। কোনো দিক দিয়ে আমার হাত যেন ফোনে গিয়ে আমি কোনো ভিডিও দেখানো শুরু করে দিই, কারণ এখন আমাদের ইচ্ছায় আমরা সোশ্যাল মিডিয়াতে যাই না, অটোমেটিক আমাদের হাত চলে যায়। সব সোশ্যাল মিডিয়া অ্যাপস ফোন থেকে ডিলিট করতে পারলে আপনি বাকি কাজে নিজেকে ফোকাস রাখতে পারবেন, কারণ আপনার কাছে তখন আর বিকল্প থাকবে না। কিছু সত্য কথা বলে শেষ করি, আপনার এই পুরো জার্নিটা প্লেন বা সহজ হবে না। আপনি নতুন যাই করেন প্রতিটা স্টেপে আপনি আটকাবেন, আপনাকে আপনার জীবনই আটকাবে। আপনি চ্যালেঞ্জড হবেন, আপনি যতটাই নিশ্চিত থাকেন না কেন আনসার্টেনিটি সবসময় থাকবে। বিশেষ করেন এখানেই দ্য বিউটি অফ ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, পারসিভারেন্স, যা আপনাকে ধরে রাখবে আপনার প্ল্যানকে সফল করার জন্য। আপনার একসময় মনে হবে আমি কেন করছি, লাভ কি আসলে? এটা ডিস্ট্রাকশন, কারণ আপনার মাইন্ড চাবে আপনি ফিক্স থাকেন এক জায়গায়, সে পরিশ্রম করতে চায় না, আর চাইলেও সে বলবে আমাকে এখন রেজাল্ট দেখাও। এখন রেজাল্ট না পেলে সে বসে থাকবে। বাট পৃথিবীতে কোনো সাকসেস নাই যেটা আপনি একদিনে বা এক মাসে পাবেন, সময় লাগে। ড্রিম ওয়ার্ড যেরকম ভারী, সেটার জন্য এফোর্টও সেরকম। আর সেখানে পৌঁছাতে হলে ডিসিপ্লিন আনতে হবে জীবনে। একদিন জিমে গেলেই 6 প্যাক হয় না, একদিনে বসে বই লেখা যায় না, সময় লাগে, এফোর্ট লাগে, এর জন্য ডিসিপ্লিন লাগে। ডিসিপ্লিন হলো নিজের ফিউচারকে গিফট দেওয়া। ডিসিপ্লিন যদি সহজ হতো তাহলে তো সবাই সাকসেসফুল হতো। আজ সাকসেসটা সামনে সবাই দেখে, কিন্তু পিছনে ডিসিপ্লিন আর স্ট্রাগলটা কেউ দেখে না। এর জন্য সবাই সাকসেসফুল হতে চায়, কেউ সাকসেসফুল হতে যা যা করা লাগে সেটা করতে চায় না। ভাবে কোনো ট্রিক্স শিখে বা কোনো সিক্রেট জানতে পারলেই ব্যাস সাকসেসফুল হতে পারবে। আমাকে অনেকে মেসেজ করে, ইমেল করে যে আমাকে একটু বলে দেন কি কি করতে হবে আপনার মতো ভিডিওস বানাতে। আমি নিজেই করে নিব, কিন্তু আমি কিভাবে বুঝাবো যে আমি একদিনেই কিন্তু ভিডিওস বানায় রাতারাতি সাকসেস পেয়ে যাইনি। আমি গত 6-7 বছর ধরে এসবই করছি, তাই এখন আমার আগের সব এক্সপিরিয়েন্স দিয়ে আমি যখন এখন কিছু করি সেটাতে সহজেই রেজাল্ট পাই, কারণ আমি গ্রাউন্ড ওয়ার্ক করেছি। যে নলেজ, প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স দরকার সেগুলো বছরের পর বছর নিয়েছি আর প্র্যাকটিস করেছি। আর এটাই আপনারও অপরচুনিটি বাকিদের থেকে আলাদা হওয়ার। ভিডিও শুধু দেখে যাবেন না, প্রত্যেকটা ভিডিওতে আমি অ্যাকশনেবল স্টেপস শেয়ার করি, সেগুলো লিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার নিজের একটা রাস্তা তৈরি হতে থাকবে। এটা শুধু আপনার বেসিক ABCD, আপনি এগুলো 1 মাস প্র্যাকটিস করেন, আপনি নিজের বেটার সেলফ দেখতে পারবেন। ওভারঅল আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ।